يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আপনাদের আওয়াজ মনে হয় এতটুকু আওয়াজ বাড়বে না কমবে সকলেই নবীর প্রতি দরুদ সালামটুকু সকলেই পড়ি আমরা যতটুকু আওয়াজ আছে গলা ছেড়ে দিয়ে সকলেই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা শাহাদাত জানি শুধুই জীবন শাহাদাত জানি শুধুই জীবন এ জীবন দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগো কেঁদো না হাসরের মাঠে বলবে তুমি হেসে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই লাগে মাগো কেঁদো না হাসরের মাঠে বলবে তুমি হেসে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা আল্লাহ আমি শহীদের মা জোরে বলি আমিন আর একটু ছোট করে বলেন পিছনের ভাইরা বলেন সকলে একসাথে বলেন আরো জোরে দুই দিন ব্যাপী গোলনা কালীগঞ্জ বাজার দারুস সালাম ইসলামিয়া হাফিজি মাদ্রাসা ও টাওয়ার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে
হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সমাপনী দিবসে সমাপনী অধিবেশন মঞ্চ বিশিষ্ট অত্র মাহফিলের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সভাপতি করছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা ও জামে মসজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী ৪ নং গোল্লা। আল্লাহ পাক আমাদের নজরুল ভাইকে জনগণের সেবা করার সুযোগ করে দিন, জোরে বলে আমিন। ইসলামের জন্য কবুল করুন, জোরে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমজাদ হোসেন, এমডি এলাইট কর্পোরেশন কোম্পানি, ঢাকা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে আমজাদ ভাইকে দিন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, জোরে বলে আমিন। আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ৪ নং গোলনা ইউপি। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা, বিশিষ্ট সার ডিলার, কালীগঞ্জ, গোলনা। বিশেষ অতিথিবৃন্দ জনাব আব্দুর রহিম ভাই, জনাব শফিকুল ইসলাম বাবুল, জনাব মোহাম্মদ মহিদুর রহমান। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, অত্র এলাকার সকল মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত ভাইয়েরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিনে আযম, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক সংগ্রামী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা প্রিয় মা বোনেরা, সম্মানিত জলঢাকাবাসী, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সকলেই সালামের জবাবটুকু আওয়াজ দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। যারা আসতে পেরেছি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। যিনি এতগুলো নিয়ামত একসাথে আমাদেরকে দান করলেন, আমরা সকলেই সমস্বরে আমরা শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালামটুকু পৌঁছে দেই মানবতার মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে মুসলমান নিধনের যে পায়তারা চলছে, সেই নিধনের চেষ্টা আজকে আমাদের বাংলাদেশেও চলছে, ঠিক না বেঠিক? এজন্য আমরা আজকে মাহফিলে এসেছি। আজকে আমরা সকলেই দোয়া করব, সারা পৃথিবীতে মুসলমানকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র এককভাবে রুখে দেওয়া যাবে না। সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে একটা অবস্থানে আসতে হবে, একত্রিত হতে হবে, ঐক্য হতে হবে এবং বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা যদি ঐক্য হই, আমরা যদি সকলেই এক কাতারে শামিল হই, আমরা যদি এক দলে শামিল হই, বাংলার জমিনে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে বিজয় লাভ করতে পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলি। এই ঐক্যের জন্য এদেশের উলামায়ে কেরাম যে চেষ্টা করছেন, যে ইস্তেহাদ করছেন, যে গবেষণা করছেন, যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা
নিজে রক্ত ঘাম শ্রম বিলিয়ে দিয়েছেন আল্লাহর এই জমিনে, আল্লাহ তাআলা তাদেরকে ফাতহুম মুবিন, শ্রেষ্ঠ বিজয়, মহা বিজয়, মহা সফলতা দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। এই জন্য বিজয়ের জন্য আর মত পার্থক্য করা যাবে না। আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে ইসলাম থেকে আজকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জন্য বাংলার জমিনে যদি বিজয় চাই, মুসলমানদের শত্রুদের উপরে যদি ইসলামের পতাকা পথ পথ করে উঠে উড়ে, এই জন্য কোনো উপায় নাই, আর কোনো চিন্তা করা যাবে না। সকলে আমরা ভাই ভাই, আসুন এক দলে আমরা ইসলামের জন্য ঐক্য হয়ে আওয়াজ তুলি। বাংলার জমিনে আগামীকালকের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। এই আওয়াজে কারা কারা এক হতে পারি? যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এক যদি হই, দলমত নির্বিশেষে ঐক্য হয়ে আজকের মাহফিলে আওয়াজ তুলে আল্লাহর দেখাই দে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে, আরেকটু জোরে। প্রিয় ভাইরা আমার, রাত্রি অনেক হয়েছে, প্রায় 11টা। আপনাদের উত্তরাঞ্চলে এসে 11টায় আলোচনা করতে হয়, এটা আমার বিশ্বাস নেই। কারণ আমি জানি 9টা 30, সর্বোচ্চ 10:30। বর্তমান মানুষের কাজকর্মের দিন, অল্পতেই মানুষের ঝিমানি আসে। কোরআনের কথাগুলো শোনার জন্য মন মানসিকতা থাকা দরকার। এই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় আগে জেনে নিতে চাই। যদি আমি 12টা পর্যন্ত কথা বলি, আপনারা কি আমাকে সেই সুযোগ দেবেন? সবাই বলেন নাই? আর একটু জোরে বলেন। দিনের জন্য, ইসলামের জন্য প্রতিদিন কত সময় চলে যায়। আজকে শুধু ইসলামের জন্য সকলেই 1 ঘন্টা সময় দেব। আমরা কত নামাজ আদায় করেছি, কত জুমা পড়েছি, কত ভালো কাজ করেছি, কবুল হতেও পারে, নাও হতে পারে। আমরা আজকে সকলেই শেষ পর্যন্ত মুনাজাত করে যাব। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলায় আমাদের যাদের মা বাবা চলে গেছে, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা যেন বানাই দেয়। আমাদের সন্তানাদি যাদের চলে গেছে, তাদের কবরটা রিয়াজুল জান্নাহ যেন বানাই দেয়। আমাদের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে, ভূমিকা না টেনে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করতে চাই। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের কি হলো যে তোমরা জমিনটাকে আঁকড়ে ধরেছো? তোমাদের কি হলো? তোমরা যুদ্ধে বের হও না কেন? তোমরা আজকে আমি আল্লাহকে ভুলে গেছো। তোমরা আজকে দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে তোমরা ভুলে গেছো। আল্লাহ তাআলা বলছে, কেন তোমরা যুদ্ধে বের হও না? দুনিয়াটাকে অর্থের লোভে পড়ে তোমরা কামড়িয়ে ধরেছো। আল্লাহ তাআলা বলছেন, আসলে এই দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী নয়, এই দুনিয়াটা আমাদের জন্য অস্থায়ী। আর আমাদের স্থায়ী হলো পরকাল, আমাদের স্থায়ী হলো আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, তোমরা জমিনটাকে আঁকড়ে ধরেছো, জমিনের মায়ায় পড়ে গেছো, তোমরা আজকে দুনিয়ার প্রতি ঝুঁকে গেছো। আল্লাহ তাআলা বলছেন, এটা করা যাবে না। কি করতে হবে? কোরআনুল কারীম বলছেন, আদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাম। আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমরা পরকালের বিনিময়ে কি পার্থিব জীবনে পরিতুষ্ট হয়ে গেলে, খুশি হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমাদের যে তোমরা দুনিয়াটাকে কামড়ে ধরেছো, আঁকড়িয়ে ধরেছো, এই দুনিয়াটাই তোমাদের জন্য স্থায়ী নয়। এই জন্য বস্তুত পার্থিব জীবনের ভোগ বিলাস তো আখিরাতের তুলনায় অতি নগণ্য, কারণ দুনিয়ার জীবনটা আমাদের জন্য স্থায়ী নয়। বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটার প্রেক্ষাপট হলো ওই সময়ে নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার তিনি পার্লামেন্টের প্রধান, যখন তিনি মদিনার প্রধানমন্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে যাবেন। ওই সময় তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সবাইকে তিনি ডাকলেন, সবার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে সাহাবাদেরকে বললেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করো। এই জন্য তোমাদের কঠিন মুহূর্তে ইসলামের জন্য এগিয়ে আসতে হবে, ইসলামের জন্য তোমাদেরকে দান করতে হবে। নবীজি যখন একথা বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সম্পদের কি অংশ দান করলেন। সাহাবায়ে কেরাম